আপনার লাইভে কি ভিউ আসে না? আপনি কি জানেন যে আমি লাইভ করলে আমার ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউ আসে। তো আপনি কিভাবে আপনার লাইভ করলে যেমন আপনি যেইভাবে লাইভ করবেন, আমি আজকে আপনাদেরকে বলব যে কোনভাবে লাইভ করলে আপনার লাইভেও ভিউ অনেক আসবে। সো সেটাই থাকবে আজকের মূলত টিপস। অনেকেই আপনারা লাইভ করেন বাট লাইভে ভিউ মানে আনতেই পারেন না। ঠিক আছে? দেখা যায় ১০ টা ২০ টা এরকম ভিউ আসছে, এর থেকে বেশি আর আসে না। আবার অনেক সময় দেখা যায় ৫০ টা এসে আটকে আছে, ২০ টাও আসে, কেউ তো আসেই না। ঠিক আছে? তো লাইভে কিভাবে আপনি তাড়াতাড়ি ভিউ বাড়াইতে পারবেন বা লাইভে কিভাবে অনেক মানুষ আসবে সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে বলে দিব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। ঠিক আছে? দেখেন, আপনাদের যাদের হচ্ছে ফেসবুক মানে সরি ইউটিউব লাইভে হচ্ছে লাইভ করেন রেগুলার বাট ভিউ আসে না, আপনারা এমন অনেকে আছেন যারা ডেইলি ২ বার ৩ বার করে লাইভ করেন কিন্তু তারপরে আপনাদের লাইভে ভিউ আসতেছে না। বাট কারণটা কি বলেন তো? এর কারণটা হচ্ছে টাইম মেনটেন করা এবং সব থেকে বড় কারণ হচ্ছে আপনি সুন্দরভাবে কথা বলতে না পারেন। ঠিক আছে? আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনি বুং বাং লাইভ করেন। এখন বলতে পারেন যে আপু বুং বাং লাইভ কি আবার এগুলা কি বলেন? সো ফার্স্টেই একটা করে বলি। দেখেন, এই যে আমি বললাম ফার্স্টে টাইম মেইনটেইন করেন না। টাইম মেইনটেইন করে না বলতে আজকে ধরেন যে আপনি সকাল ১০ টায় লাইভ করছেন। কালকে গিয়ে কি করেন? কালকে আপনি সকাল ১২ টার সময় লাইভ করেন। ঠিক আছে? এমনভাবে আপনি লাইভ করেন। আবার দেখা যাচ্ছে যে আপনি কালকে হচ্ছে সকাল কি বলে রাত ৮ টার সময় লাইভ করছেন, আজকে লাইভ করতেছেন রাত ১০ টায়। এই টাইমটা যে আপনি মেইনটেইন করতেছেন না, আজকে করলেন ৯ টায়, কালকে করবেন ৮:৩০ টায়, এরকমের করলে কিন্তু হবে না। ঠিক আছে? এই যে টাইমটা, এই টাইমটা আপনাকে সুন্দরভাবে মেইনটেইন করতে হবে। যেমন ধরেন, আপনি আজকে সকাল ১০ টায় লাইভ করলেন, কালকেও আপনাকে ১০ টায় লাইভ করতে হবে এবং লাইভে গিয়ে আপনারা সবসময় বলে দিবেন যে আমি কিন্তু রেগুলার এক টাইমেই লাইভে আসি। যেমন আমি সকাল ১০ টায় লাইভে আসি। আপনাদেরও সবার আমন্ত্রণ রইলো অথবা হচ্ছে দাওয়াত রইলো আমার লাইভে আসবেন। সকাল ১০ টায় আমি রেগুলার লাইভে আসি। ঠিক আছে? এই যে টাইমটা, এই টাইমটা আপনাকে সবসময় মেইনটেইন করতে হবে। ঠিক আছে? এই টাইমটাই যদি আপনি মেইনটেইন করতে না পারেন তাইলে আপনার ভিডিও বলেন, লাইভ বলেন কোনটাতেই ভিউ আসবে না। সবথেকে বড় কারণ হচ্ছে আপনার এটাই। ঠিক আছে? যে আপনার লাইভে ভিউ বাড়ানোর জন্য হচ্ছে আপনার টাইমটা মানে ঠিক রাখতে হবে। ঠিক আছে? একটা টাইমেই করবেন। এখন বলি যে আপনি মানে কথা সুন্দরভাবে কেন বলতে পারেন না? দেখেন, আমার কথাগুলো আমার লাইভ একটু দেখবেন। আমি কিন্তু সবসময় আমি জানি না আমি ভালোভাবে আপনাদের অ্যান্সার করতে পারি না। বাট সবথেকে বড় কথা হচ্ছে যে আমি প্রতিটা কমেন্টের ধরে অ্যান্সার করার চেষ্টা করি। আমাকে কেউ লেখলো হ্যালো, আমি বলি হাই। আমাকে কেউ বলল আপু কেমন আছেন? আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আবার একজন আমাকে বলে আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বরিশাল। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাতে পারেন। ঠিক আছে? তো এইভাবে যে মেসেজের রিপ্লাই গুলা, এইভাবে যে আমি কমেন্টের রিপ্লাই গুলা করতেছি, ঠিক আছে? এইগুলা করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি এখন বলতে পারেন যে, হ্যাঁ, এগুলা করলে না করলে কি হয়? করলে মন চাইলে করবে, না করলে কমেন্ট করবে না। সো এগুলা কেন করতে যাবেন? এটাই আপনার সবথেকে বড় ভুল, জানেন? আপনাকে অবশ্যই হচ্ছে কমেন্টে সুন্দরভাবে রিপ্লাই করতে হবে। একজন আপনাকে বলল, "আপু কেমন আছেন?" আপনাকে অবশ্যই আপনি ধরে অ্যান্সার দিবেন, "হ্যাঁ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?" ধরেন আপনাকে একজন কমেন্ট করলো, তার নাম হচ্ছে সুমাইয়া আক্তার। ঠিক আছে? সো সে লিখলো, "আপু তোমার বাসা কোথায়?" তো আপনি এইভাবে কমেন্টটা করবেন, "সুমাইয়া আক্তার লিখেছেন, আপু তোমার বাসা কোথায়?" সো সুমাইয়া আক্তার, আমার বাসা হচ্ছে বরিশাল। সো আপনি কোথা থেকে দেখছেন সুমাইয়া আক্তার অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। ঠিক আছে? দেখেন, এইভাবে সুন্দর করে যদি অ্যান্সার গুলো দেন প্রতিটা মানুষ, ঠিক আছে? যারা লাইভে আপনার কমেন্ট করতেছে প্রত্যেকটা মানুষের হচ্ছে আপনি নাম ধরে তারপরে আপনি কমেন্ট গুলো পড়বেন। একজনের নাম পড়লেন, একজনের তো পড়বেন না, এরকম করবেন না। সবার কমেন্টের যে নামটা থাকে তাদের আইডি নাম, ওই নামটা ধরে আপনি হচ্ছে কমেন্ট মানে পড়বেন। ঠিক আছে? এবং কমেন্টে রিপ্লাইও দিবেন। তাইলে দেখবেন কি যে মানুষ বুঝতে পারবে যে না, আপনি সবার কমেন্ট করতেছেন এবং সবাইকে সাপোর্ট দিচ্ছেন যাতে সবার কমেন্ট আপনি পড়তেছেন। ঠিক আছে? যখন দেখবেন যে আপনি লাইভে মানে মানুষের কমেন্ট করতেছেন তখন দেখবেন কি মানুষের মানে যখন তাদের নাম নিয়ে একেকজনার সম্পূর্ণ কমেন্ট গুলা পড়বেন, একটার পর একটার পর একটা মানে যতগুলা কমেন্ট আসবে আপনি সবগুলা পড়বেন। ঠিক আছে? তারপরে যখন দেখবেন যে মানুষ হচ্ছে দেখবে যে না, আপুটা আমাদের কমেন্ট করতেছে, আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাহলে আমিও আপুর লাইভে আসবো। সো আস্তে দেখবেন আপনার মানে দেখবেন যে ভিউ অনেকটা আসতেছে। ঠিক আছে? কমেন্ট পড়ার জন্য আপনি যদি সুন্দরভাবে কমেন্ট করতে পারেন এটা অনেক ভালো একটা দিক। আর হ্যাঁ, একটা কথা বলি আমি যে সব কমেন্ট করতে বলছি তার মানে এই না যে ভালো খারাপ আপনি সব ধরনের কমেন্ট করবেন। এই জিনিসটা অবশ্যই ইগনোর করবেন। দেখেন,
কমেন্ট যে আসবে, ঠিক আছে, কমেন্ট আসবে, ঠিক আছে, তবে আপনার ভালো কমেন্ট গুলাই পড়তে হবে, ঠিক আছে। কখন আপনি খারাপ কমেন্ট করতে চাইবেন না ভাই, এটা ভুল করেন না, ঠিক আছে। কখন আপনি খারাপ কমেন্ট করতে যাবেন না, অবশ্যই অবশ্যই আপনি ভালো যেসব কমেন্ট আছে সেগুলো করবেন। খারাপ একটা কমেন্ট আসছে, আপনার তারে কিচ্ছু বলার দরকার নেই, কোনো গালি দেওয়ার দরকার নাই, কোনো কিচ্ছু বলার দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে তাকে বলে দিবেন যে আচ্ছা, মানে কিচ্ছু বলার দরকার নেই। দরকার হয় আপনার মানে সরি চ্যানেলটা থেকে তাকে হাইড করে দেন, অথবা হচ্ছে যদি আপনি রিপ্লাইও না দেন কিচ্ছু হবে না, কারণ সে করছে কি, সে করছে একটা ফালতু কমেন্ট। এখন আপনি কেন ফালতু কমেন্টে রিপ্লাই দিতে যাবেন বলেন তো? So, যার জন্য আমাদের ফালতু কমেন্টে রিপ্লাই দেওয়ার একদমই দরকার নাই। আমরা হচ্ছে এমনিতে হচ্ছে আপনার যে ভালো কমেন্ট গুলো আছে ওগুলো কমেন্টে রিপ্লাই দিব। কখনো খারাপ কমেন্টে রিপ্লাই দিয়ে তাদের সাথে লাইভে বসে ঝগড়া করবেন না, এটা একদমই উচিত না, ঠিক আছে। একজন খারাপ হইলে আপনি যে তার সাথে তাল মিলাবেন এটার কোনো কথা না, ঠিক আছে। তো যাই হোক, এটাই হচ্ছিল কথা। এখন বলি আমরা থার্ড নাম্বারে, আপনার যেটা বলছিলাম আমি যে আপনার কি জানি সব থেকে বড় ভুল করেন কি, যে উল্টাপাল্টা লাইভ করেন। উল্টাপাল্টা লাইভ বলতে আপনি ধরেন যে এই রাস্তা দিয়ে হাইটে গেলেন, বুঝছেন, রাস্তা দিয়ে ধরেন যে আপনি হাইটে গেলেন, আপনি ক্যামেরাটা ব্যাক ক্যামেরায় করে হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, কই যাইতেছেন আপনার নিজেরই কোনো খেয়াল নেই। আবার একটা লাইভ করতেছেন, ধরেন যেটা বলছিলাম যে আপনি ধরেন যে একটা জায়গা দিয়ে হাইটে গেলেন, আপনি ব্যাক ক্যামেরাটা অন করে লাইভ করবেন। আবার একটা কাজ আছে কি, যে আপনি সারা বাড়ির কাজ করতেছেন, ঠিক আছে, ধরেন যে আপনি 5-6 ঘন্টা একসাথে লাইভ করতেছেন, কিন্তু আপনি এই ঘরে যাচ্ছেন কতক্ষণ, ওই ঘরে যাইতেছেন কতক্ষণ, ওইখানে কতক্ষণ, ওইখানে কতক্ষণ, মানে ক্যামেরাটা 100 বার লড়াইয়া লড়াইয়া। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার ব্যাক ক্যামেরায় আপনি লাইভটা করতেছেন। এই লাইভ করলে আপনার লাইভে ভাই জিন্দিগিতে ভিউ আসবে না, ঠিক আছে। কারণ আপনি এখন এই কাজটা ওই কাজটা যাইবেন, ওই পাশে ওই পাশে যাইবেন, এখন মানুষ কি আপনার বসে বসে যাওয়া আসা দেখবে বলেন? আপনি যদি সুন্দরভাবে কমেন্ট না করেন, সুন্দরভাবে যদি কথা না বলেন, মানুষকে আপনার যাওয়া আসা দেখবে? কখনো কখনো দেখবে না, ঠিক আছে। তাইলে তাদের মাথা এমনি ঘুরবে, আপনি যে ঘুরানটা ঘুরাইবেন। তো যাই হোক, এরকমের লাইভ করা যাবে না, তাইলে লাইভের জিন্দিগিতে ভিউ আসবে না। আপনি 10 ঘন্টা লাইভ করেন আর হচ্ছে 25 ঘন্টা লাইভ করেন, ঠিক আছে। তার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমি যেরকমের লাইভ করি, যে ফেস এভাবে নিয়ে, আর অনেকেই আছেন এখন, অনেক আপুরা বলবেন আপু আমি তো এভাবে ফেস দেখাই লাইভ করতে চাই না, অথবা আমি পর্দায় থেকে লাইভ করতে চাই। তাহলে আপনি কি করবেন, একটা ক্যামেরা নিবেন, মানে একটা ফোন নিবেন, ফোন নিয়ে ব্যাক ক্যামেরা একটা সুন্দর জিনিস হচ্ছে সাজায় রাখবেন, অথবা কোনো ফুল টুল যে কোনো জিনিস আপনি সাজায় রাখতে পারেন, অথবা কোনো প্রাকৃতিক দৃশ্য সাজায় রেখে তারপরে হচ্ছে আপনি পিছনে বসে আপনার সামনে বসে বসে কমেন্ট যেগুলো আসবে প্রত্যেকটার হচ্ছে মুখ থেকে রিপ্লাই দেবেন, ঠিক আছে। আর এছাড়াও আপনি পারেন পর্দা করে আপনি লাইভ করতে পারেন, ঠিক আছে। তো আমার টিপস গুলো আশা করি আপনাদের ভালো লাগছে। যারা চান যে ফেস দেখায় লাইভ করবেন না, তারা কিন্তু এইভাবে লাইভটা করতে পারেন। তো যাই হোক, আশা করি আপনাদের অনেক হেল্প হবে আজকের ভিডিওটা দেখে। তার জন্য কি করতে হবে, তার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার দিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।